আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমি বানাবো ময়দা, 1 কাপ ময়দা দিয়ে 1টি ডিম দিয়ে মজাদার সুন্দর একটি নাস্তা। এটা অনেক সহজে বানানো যাবে, খুব তাড়াতাড়ি। মেহমানদারিতে এবং বিবাহের ডালা সাজাতেও এই নাস্তাগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো সম্পূর্ণ রেসিপি দেখে বুঝে নেবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। 1 কাপ ময়দা নিয়েছি, 2 চামচ সুজি নিয়েছি, 2 টেবিল চামচ চিনি নিয়েছি, এখানে আমি চিনি কম দিয়েছি, আপনারা আরও বাড়িয়ে দিতে পারবেন। সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়েছি, স্বাদ মতো লবণ। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। সয়াবিন তেল দিলে নাস্তাটা ভালোভাবে মুসমুসে হয়। এখন সয়াবিন তেল ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিব। একটি ডিম দিয়েছি। এখানে আমার আর পানি লাগবে না, ডিম একটা দিয়ে হয়ে যাবে। আমি একটা শক্তও না নরমও না, মিডিয়াম করে একটা ডো তৈরি করব। দেখুন আমার ডো রেডি হয়ে গেছে। এখন আমি লেচি কেটে নেব। আমি এখানে 5টা লেচি বানাবো। এখন একটা লেচি নিয়ে হাতের তালু দিয়ে ভালোভাবে গোল করে নেব। এখন আমি বেলুনের সাহায্যে বেলে নেব। বেশি মোটাও না বেশি পাতলাও না, এরকম করে আমি একটা রুটি বেলে নেব। রুটি বেলা হয়ে গেছে। এখন আমি একটা কুকি কাটার নিয়েছি। আপনারা আপনাদের যে কোনো কুকি কাটার দিয়ে বানাতে পারবেন। এখন আমি কুকি কাটার দিয়ে ফুল কেটে নিচ্ছি। আমি একটা ফুল নিয়েছি, এখান থেকে একটা আঙুল দিয়ে একটু করে পানি দিয়ে উপর আর একটা ফুল দেব। পানি দিলে ভালোভাবে আটকে যাবে একটার সাথে একটা। আবার আরেকটার উপরে পানি দিয়ে আরেকটা ফুল দিয়ে একটা আঙুল দিয়ে ভালোভাবে চাপ দেব, যেন একটার সাথে একটা লেগে থাকে ভালোভাবে। তো আপনারা দেখে বুঝে নেবেন। আঙুলের সাহায্যে 1 ফোঁটা পানি দিবেন, এর উপর একটা ফুল দেবেন, এরপর একটা আঙুল দিয়ে ভালোভাবে চেপে দিলে হয়ে যাবে একটা সুন্দর ফুল।
আমি একই নিয়মে সবগুলা ফুল পিঠা বানিয়ে নেব। এই পিঠাটার নাম আমি আসলে জানি না, এমনি আমি আইডিয়া করে বানাইছি, আপনারা দেখে বুঝে নেবেন। এখন চুলায় আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি। তেল মিডিয়াম গরম হয়েছে। এখন আমি একটা নাস্তা দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রাখবেন, হাই হিটে রাখলে নাস্তা পড়ে যাবে, কিন্তু মচমচে হবে না। এখন আস্তে আস্তে একটা একটা নাস্তা দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব, ব্রাউন কালার করে ভেজে নেব। সবগুলো নাস্তা একই নিয়মে ভেজে নিব, আপনারা দেখে বুঝে নেবেন। নাস্তাটা কিন্তু অনেক সুন্দর হয়, মজাও হয়, সবাই খেতে পছন্দ করবে। কারণ ব্রাউন কালার হয়ে আসছে, আমি তুলে নিচ্ছি নাস্তাগুলো। তো একইভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব। মাশাআল্লাহ, আমার নাস্তাগুলো বানানো হয়ে গেছে, সুন্দর হয়েছে। দেখুন আপনাদের কেমন সুন্দর লাগছে জানি না, আমার কাছে অনেক সুন্দর লাগছে। মাশাআল্লাহ, অনেক মজাও হয়েছে। তো আমার এই নাস্তা বানানোর রেসিপি যদি ভালো লেগে থাকে, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।